আশেকগণ নেচে নেচে ঢোল বাদ্য সহকারে দরবারে আসবে। এটি কে কি মনে করলো, কে কি ছবি তুলে কোথায় দিল, এটা দেখার দরকার নাই। কিন্তু আমরা এটা নিয়ে এটা সমালোচনা করে সেই সমালোচনাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু কিন্তু আমরা ইনসাফ করতে পারছি কিনা? আমরা কি আশেকদের সেই যশনকে, সেই আশেকদের যশনকে আমরা কি ছেলেদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা? আমরা কি বাচ্চাদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা? এই দিকটাও আমাদের দেখতে হবে। কারণ আমরা শিক্ষা পেয়েছি প্রবৃত্তি নিবৃত্তি ভাবে, জানতীন ভাবে, পরদোষ পরিহারে, জানার আগ্রহে, পরদোষ পরিহারে, নিজ দোষ ধ্যানে। আমাদের নিজ দোষ ধ্যান করতে হবে। আমরা যদি একটু ভাববো নিজ দোষটা, যদি দেখি আলহামদুলিল্লাহ আমরা ইনসাফ করতে পেরেছি, আমরা উপযুক্ত মর্যাদা সহকারে ভাব গাম্ভীর্য নিয়ে, গভীর মহব্বত নিয়ে, ইশক নিয়ে, প্রেম নিয়ে, ভাবের যে সমুদ্রে অবগাহন করে যদি উপযুক্ত ভাব গাম্ভীর্য নিয়ে আমরা যদি নেচে নেচে দরবারে আসতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট থাকব। কে কি বললো এটি আমাদের শোনার দরকার নেই, বোঝারও দরকার নেই। তার বুঝ নিয়ে সে থাকুক। কিন্তু যদি ইনসাফ করতে না পারি, তখন কিন্তু সেই ইনসাফ গুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। যদি কোথাও আমরা বাড়াবাড়ি করে থাকি, কোথাও আমরা ভুল করে থাকি, সেই ভুলগুলো আমাদেরকে সীমার ভেতরে আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সব ব্যাপারে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কোনো কারো কাছে আমরা আলোচনায় শুনেছি, আমরা জবাবদিহিতা পরম করুণাময় আল্লাহ জাল্লা শানুহুর কাছে আমরা আমাদের বিবেক পরিষ্কার, আমাদের আকীদা পরিষ্কার, আমাদের আমল পরিষ্কার, এগুলো সার্টিফাইড বাই আলেম বিল্লাহ ওয়া বি আমরিল্লাহ, সর্বোচ্চ শ্রেণীর আলেম কর্তৃক এগুলো সার্টিফাইড। কাজে সেদিক দিয়ে আমরা নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আমাদের নিজেদের দিকেও খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোনো বাড়াবাড়ি, কোনো সীমা লঙ্ঘন হচ্ছে কিনা সেদিকে আমাদের একটু নজরে রেখে আমাদের তরিকতের চর্চাগুলো করতে হবে। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী যে অত্যন্ত আমাদেরকে, আমরা অনেক সময় ওরস করি এবং এটিকে একটা হাদিয়া নিয়ে এসে ওরস করা, অনেক সময় এটিকে আমরা এর মধ্যে তরিকতের কর্মসূচিগুলোকে আমরা সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু আসলে হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী শুধু আরো অনেক অনেক যে বিশ্বজনীন একটি দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে নয়, উম্মার মাঝে যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, যে নবজাগরণ ঘটাতে চেয়েছেন, আদালতের যে দৃষ্টিভঙ্গির যে নবজাগরণ ঘটাতে চেয়েছেন হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী, সেই দর্শনটিকে আমাদেরকে বুঝতে হবে। এবং সেই দর্শনটিকে বোঝার জন্য আমাদেরকে বেলায়েতে মুতলাকা কিতাবকে আমাদের আরো ঘনিষ্ঠভাবে আমাদের বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর সেই মহান শিক্ষা, আদর্শ, সেটি আমরা নিজেরাও আমরা উপকৃত হতে পারবো, আমাদের সমাজ, বিশ্ববাসীকেও উপকারটুকু আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।